আসসালামু আলাইকুম। আসমা কিচেনে আরও একবার আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব মিষ্টি দই রেসিপি। আশা করি আমার রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমার এমন নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর কথা বাড়াবো না, চলুন রেসিপিটি শুরু করা যাক। তার জন্য নিয়েছি দুধ। আমি 1.5 লিটার দুধ নিয়েছি। দুধটা ভালো করে জ্বালিয়ে আমি 1 লিটার করে নেব। নেড়ে নিচ্ছি, অনবরত নেড়ে নিতে হবে যাতে করে উপরে সর না পড়ে। দেখুন দুধটা বলক এসে গেছে, আমি নেড়ে নিচ্ছি। আমি যেভাবে দইটা তৈরি করব এভাবে যদি আপনারা ফলো করে দইটা তৈরি করেন তাহলে কখনোই দই থেকে পানি উঠবে না। এই পর্যায়ে আমি দিয়ে দিব মেজারমেন্ট কাপের 1 কাপ গুঁড়া দুধ। এতে করে দইটা খুবই টাইট হয়, খুব ভালো হয়, পানি ওঠে না। আমি দুধটা নেড়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিতে হবে। এভাবে বাসায় দই তৈরি করলে আর দোকান থেকে কিনে খেতে হবে না। বাসার ছোট বড় সবাই খুব পছন্দ করবে, বারবার এই দই তৈরি করে দিতে বলবে। খেতে খুবই ভালো হয়, অবশ্যই একবার ট্রাই করবেন। এই দুধটা যত বেশি নেড়ে নেওয়া যাবে দইটা তত ভালো হবে। এবার চুলাটা বন্ধ করে দিলাম, অনবরত নেড়ে নিচ্ছি, ঠান্ডা করে নিব। আমি এই দুধটা কুসুম গরম অবস্থায় দইটা সেট করব। আমি স্বাস্থ্যের কথা মাথায় রেখে গুড় দিয়ে দইটা তৈরি করব। তার জন্য একটা পাতিল নিয়েছি, 1 বাটি গুড় নিয়েছি। পাতিলে একটু পানি দিয়ে গুড় জ্বালিয়ে তরল করে নিব। দিয়ে দিলাম গুড়গুলো, নেড়ে নিচ্ছি। এতে করে দইটার কালারটাও সুন্দর আসবে, খেতেও ভালো লাগবে, স্বাস্থ্যের জন্যও ভালো। দেখুন বলক এসে গেছে, গুড়গুলো তরল হয়ে গেছে। এবার চুলা থেকে নামিয়ে নিব। এবার নিয়েছি টক দই, যে টক দই দিয়ে আমি মিষ্টি দইটা তৈরি করব। দেখুন এই টক দই আমার হাতে তৈরি করা। এই টক দইয়ের রেসিপিটা আমার চ্যানেলে দেয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারেন। আমি দইটাকে একটা বাটিতে ভালো করে ফেটিয়ে নিচ্ছি, ভালো করে ফেটিয়ে নিতে হবে। এবার আমি দুধটা ঢেলে দিব। দুধটা কুসুম গরম অবস্থায় আসছে, ঢেলে দিলাম। একটা আঙ্গুল দিয়ে দেখে নেবেন দুধটা কুসুম গরম হয়েছে কিনা। আমি নেড়ে নিচ্ছি। যখনই দেখবেন হাত রাখা যায় তখন টক দইয়ের ভিতরে দুধটা ঢেলে দিতে হবে। এবার আমি গুড়টা দিয়ে দিচ্ছি। এবার নেড়ে নেব। দেখুন মাশাআল্লাহ কালারটা কত সুন্দর হয়েছে। এবার আমি ঢাকনা লাগিয়ে ওভারনাইট রেখে দিব। এরকম আমি একটা তোয়ালে নিয়েছি, আপনারা কম্বলের ভিতরেও রাখতে পারেন। এমনভাবে ঢাকতে হবে যেন কোনো পাশ দিয়েই বাতাস না ঢুকে। ওভারনাইট রেখেছিলাম, এবার দেখিয়ে দিচ্ছি দইটা কেমন হয়েছে। দেখুন মাশাআল্লাহ দেখতে কতটা সুন্দর হয়েছে। দেখুন একটুও পানি ওঠেনি, কত সুন্দর সেট হয়েছে, কালারটাও কত সুন্দর হয়েছে, খেতে খুবই ভালো লাগবে। আমি আপনাদের একটা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন মাশাআল্লাহ দইটা কতটা সুন্দর হয়েছে। দেখুন
মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, একদম পারফেক্ট দই হয়েছে। এভাবে আপনারা বাসায় তৈরি করে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন খেতে কেমন হয়েছে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।